আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রতিমা আসি ক্রিকেট বিশ্লেষণ নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে হঠাৎ করে মুস্তাফিজুর রহমানকে ইস্যু করে বাংলাদেশ এবং ভারতের ভিতর একটা দ্বন্দ্ব বাজে, অর্থাৎ সেটা হচ্ছে ক্রিকেট দ্বন্দ্ব। প্রথমত আপনারা জানেন যে আইপিএলে মুস্তাফিজের কলকাতায় তাকে কিনে 9,20,00,000 রুপি দিয়ে। তারপর হঠাৎ করে বিসিআইয়ের সিদ্ধান্ত অনুযায়ী মুস্তাফিজকে দল থেকে বহিষ্কার করতে বলে, তারপর মুস্তাফিজকে বহিষ্কার করে দেয়। এরপরেই বাংলাদেশ জানতে চায় আইসিসির কাছে যে কেন তাকে বহিষ্কার করা হলো। তখন তারা বলল যে নিরাপত্তা ইস্যুর কারণে মুস্তাফিজুর রহমানকে কলকাতায় খেলতে দেওয়া হবে না। তারপরেই বাংলাদেশ কিন্তু বেঁকে বসল এবং তারা বলল অলরেডি আইসিসিকে চিঠি দিয়েছে। আপনারা জানেন যে চিঠিটা দিয়েছে যে নিরাপত্তার ইস্যুর কারণে ভারতে খেলতে যাবে না, কারণ সেখানে যাবে 15 সদস্যের যে স্কাট বড় টিম, একটা টিম যাবে সেখানে যাবে দর্শক, সেখানে যাবে মিডিয়া কর্মীরা এবং আরও অন্যান্যরা। এখন এতগুলো দল ভারতে গিয়ে যদি একজন প্লেয়ারকে তারা সিকিউরিটি না দিতে পারে, তাহলে সমস্ত প্লেয়ারদের এবং এই দর্শকের তারা কীভাবে সিকিউরিটি দেবে? এটা কিন্তু কথায় কথা আছে। যাই হোক, এ কথা নিয়ে নানান প্রসঙ্গ জল্পনা কল্পনার শেষমেশ বাংলাদেশে বোর্ড সরাসরি একদম না বলে দিয়েছে যে আমরা আর ইন্ডিয়ায় খেলতে চাচ্ছি না। এতে কিন্তু কিছু কিছু মানুষের ইগোতে লেগেছে এবং আমরা বিশ্বকাপ খেলতে যাব না। এরপরই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে প্রচণ্ড ধরনের ভাইরাল এবং ইস্যু বর্তমানে এই ক্রিকেট। আপনারা জানেন তামিম ইকবাল খান, আমরা যাকে খুব ভালো জানতাম এবং তাকে খুব ইনোসেন্ট বয় জানতাম, আসলে তিনি হয়েছেন হিটলারের বংশধর। কেমনে আমি বলি, কথায় আছে না যে সুসময় বন্ধু বটে, অসময় কেউ কারো নয়। এর কথার প্রেক্ষিত হলো এই যে দেখেন, বাংলাদেশ সেখানে যাবে না, এটা স্বাভাবিক, কারণ একজন প্লেয়ারকে যেহেতু স্বীকৃতি দিতে পারে না, এটা একটা অপমান। মুস্তাফিজকে অপমান করা হয়েছে, কিন্তু বাংলাদেশ বোর্ড এবং বাংলাদেশ সরকার সেই অপমানের প্রতিশোধ নিতে গিয়ে বলছে ঠিক আছে, আমরা তাহলে বিশ্বকাপই খেলতে যাব না 2026 সালে ইন্ডিয়ার ভিতর, তাহলে আমাদের খেলাগুলো নিরপেক্ষ হিসাবে দেওয়া হোক। কোথায় দেওয়া হবে? তাহলে আপনারাই একটা কাজ করেন, আপনারা শ্রীলঙ্কায় যান, নতুবা আমরা খেলতে যাব না। এটা একটা সুন্দর সিদ্ধান্ত হয়েছে। এরপর মতে এক পক্ষ করেছে সাধারণ মানুষ, যত বাংলাদেশের সবাই প্রায় পক্ষ। কিছু কিছু ক্রিকেটাররা কুলাঙ্গারের বাচ্চারা, তারা আবার বিরোধিতা করে, ভারতের দালালি। তারা বলছে যে না, আমাদের আইসিসির মতো ইভেন্টগুলো খেলা প্রয়োজন, কারণ আপনারা জানেন যে আমাদের বেশিরভাগ ইনকাম হয় আইসিসিতে থেকেই। এসব কথা কেন আসবে ভাই? যেখানে দেশ নিয়ে পড়ো, আপনার দেশের চেয়ে কি টাকা পারো? আপনার ইজ্জতের চেয়ে টাকা পারো? তাহলে ঠিক আছে, আসেন, আমরা আপনাদের সবাই বাংলাদেশের সব মানুষ একটা করে জুতার বাড়ি দেবো আর 10টা টাকা করে দেবো। বাংলাদেশে কত 16 কোটি মানুষ নাকি? একটা করে জুতা বাড়ি খাবেন আর মনে করেন 10 টাকা করে দেবো, তাহলে কত কোটি টাকা হবে? 1600 কোটি টাকা হবে। নেবেন আপনারা সব ক্রিকেটাররা দাঁড়াইলে আমরা জুতার বাড়ি দেবো আর আমরা একটা করে জুতার বাড়ি খাবেন আর 10 টাকা করে নেবেন, 1600 কোটি টাকা হবে। প্রত্যেকটা 16 কোটি মানুষের 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের কত কোটি? 1 টাকা করে দিলে 18 কোটি টাকা, তাহলে 10 টাকা করে দিলে একটা করে জুতার বাড়ি আর 10 টাকা করে নেবেন। আপনারা যদি রাজি থাকেন আমার কথায়, তাহলে আপনারা আইসেন ভাই। টাকা সব কিছুকে কিন্তু টাকা দিয়ে পরিমাপ করবেন না। আমরা মাথায় করে রেখেছি কেন? আপনারা কি সেই রকমের এককালে অনেক কিছু খেলে দিয়েছেন? আমাদের কি বিশ্বকাপ এনে দিয়েছেন, বা একটা আইসিসি ট্রফি এনে দিয়েছেন, বা কোনো ট্রফি আজ পর্যন্ত এনে দিতে পারছেন? তারপর আপনাদের রেসপেক্ট করি কেন জানেন? আমরা ক্রিকেটকে ভালোবাসি বিধায়। অতএব আজকে গতকালকে দেখলাম মিরাজ, যাকে আমি খুব ভালো জানতাম, সেও সংবাদ মাধ্যমে বিরোধিতা করে কি যে তারা খেলবে না, তারপর জনগণের সাথে এখন তারা ছবি তোলে এবং বিপিএল বহিষ্কার। তোরা যদি বিপিএল না খেলো, তাহলে তোরা হোগা মারা দে, এটা তোর ব্যক্তিগত ব্যাপার, তুই খেলবি আর না খেলবি।
কিন্তু তোরা খেলবি, খেললে টাকা পাবি, না খেললে টাকা পাবি না। তো এখন যদি বিসিবি যদি বলে যে আমরা আর বিপিএল এবং কোনো লিগ, অর্থাৎ বাইরের কোনো লিগ আমরা প্লেয়ারদের খেলতে দেবো না, তাহলে তোর দশাটা হবে কি বল? কয়ের কথা আছে না যে সাইরে দে মা কাইন্দে বাসি, ওই পরিপ্রেক্ষিতে হবে। ভিক্ষুক ভিখারি ছিলি, ভিক্ষা করে খাওয়া লাগবে, এত বাড়াবাড়ি ভালো না। যেটা দেশ, যেখানে সমস্ত দেশের মানুষ একসাথে, তার মানে কি দেশ একসাথে, এর বিপক্ষে যাও কোন হিসাবে? মাথায় কিছু আছে? হিসাব করো। সুপ্রিয় দর্শক, দেখেন তারা বিপিএল অলরেডি আপনারা কি বয়কট করেছে। বয়কট করার পর ওই যে দেখছে মানুষের যে জুতাবাড়ি খাওয়ার পরই মানে সোশ্যাল মিডিয়ায় তা এটা নিয়ে একদম ভাইরাল হয়ে গেছে যে। এবং দেখেন এখানে কিন্তু আপনারা বলবেন যে আমাদের আমিনুল ভাই বিসিবির এখন বর্তমানে বস, তিনি কিন্তু একটা কঠিন একটা সিদ্ধান্ত বলে দিয়েছেন, একদম স্ট্রেট কাট কথা বলেছেন। যদি খেলবে, নাহলে নির্দিষ্ট জন্য অনির্দিষ্টকালের জন্য বিপিএল একদম বন্ধ। তার মানে কি তোর পেটে লাথি। বিপিএল বন্ধ মানে কি তোদের পেটে লাথি। 40-50 লক্ষ টাকা প্রত্যেক বছরে পাস, বা 50,000 60,000 বা বছরে আরও অনেক 1.5-2 লাখ টাকা পাস, ওই টাকা তোদের পেটে লাথি দেওয়া হবে। হিসাব করে তারপর কথাবার্তা বলবি। যাই হোক, আবারও বিপিএল নতুন সূচি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তারা রাগ ভেঙে মানে তাদের রাগ আর বেশিক্ষণ রাখতে পারে না। যেই সাপ ফালাইছে সেই সাপ তারা চেটে খেয়েছে। যাই হোক, এটা তাদের অসম্মান করি না, রাগে বলি ভাই আমরা কেন ইন্ডিয়া খেলতে যাব? কারণটা কি? আমাদের ইন্ডিয়ার খেলতে যাওয়াই লাগবে কেন? যেখানে তোর ভাইকে কথা আছে যে, আর একটা কথা আছে যে আপনারা গ্রামগঞ্জে যে শুনতে পারেন যে যে ভাই আজকে মহা বাসি রে, যে কেমনে ভাই কীভাবে বাঁচলি? আরে ভাই কইস না, বাজারে গেছি, বাজারে যাইয়া আমি আর আব্বাই গেছি, আব্বারে ধরিয়ে দেখি মানুষের জুতা একশের জুতা দিয়ে পিড়ায়, তাই আমি দৌড়াইয়া তোর তো ইজ্জত বাঁচিয়ে আমি আইয়ে পড়ছি। তারপর বন্ধু বান্ধবেরা কি করছে শূন্য, ওরে আর উল্টা জোতা দিয়ে পিটেছে। এই দশা করছে এই মিরাজেরা, এই খেলাররা। যে মোস্তাফিজুর রহমানের অপমান করা মানে কি? সারা বাংলাদেশের মানুষকে অপমান করা, সারা খেলোয়াড়দের অপমান করা। তাই তোদের গায়ে সেটি লাগে নাই। এখন যেহেতু ইন্ডিয়া খেলতে নিষেধ করেছে, এখন তোদের ইগোতে লাগেছে। ওই ঘটনার রেসটাই এখানে মানে বিপিএল ওরা কাজে খাটাতে চাইছে। এটা কি মগের মুলুক রে? তোরা খেললে খাবি, না খেললে না, যা বাঘ। যাই হোক, সুপ্রিয় দর্শক, কথায় বলেছিলাম কোন জায়গায় যে যেই সাপ ফেলাইছে সেই স্যাপই ওরা চারটে খাইছে। যাই হোক, বাংলাদেশ প্রিমিয়াম লিগ বিপিএল এবার 3 ভেন্যুতে পরিবর্তে সিলেট এবং ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। বাদ পড়েছে চট্টগ্রাম পর্ব। ফলে সেখানকার ম্যাচগুলো নতুন করে সম্মত করতে মাঝপথে পরিবর্তন করা চলমান দ্বাদশ আসরের সূচি। ফ্রান্সি লিগটিতে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বিপত্তি বেঁধেছে। ক্রিকেটদের বয়কটের কারণে স্থগিত হয়ে যায় 2টি ম্যাচ, যা আজ শুক্রবার পুনরায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচ স্থগিত হলেও বিবিসি চেয়েছিল অন্তত পরের ম্যাচটি যেন মাঠে গড়ায়, কিন্তু ক্রিকেটরা তাতে সায় না দেওয়ায় বিপিএল স্থগিত করে দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য। যদিও খেলোয়াড়দের দাবির মুখে বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরিচালক এম নাজমুল ইসলামকে, যা নিয়ে দিনভর নাটকীয়তার পর কোয়ারের সদস্যের সঙ্গে বিসিবির বৈঠক শেষে জানানো হয় আজ থেকে বিপিএলের ঢাকা পর্ব শুরু হচ্ছে। গতকাল দুপুরে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালীর এক্সপ্রেস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিস ও সিলেট টাইটান্স মুখোমুখি হওয়ার কথা ছিল, যা যথাক্রমে আজ দুপুর 2টা বা সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে। একইভাবে একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে আজ এবং আগামীকাল 2টি ম্যাচও। অর্থাৎ পুনঃনির্ধারিত সূচিতে থাকা 16 জানুয়ারি 2 ম্যাচ, 17 জানুয়ারি 2 ম্যাচ, 18 জানুয়ারি মাঠে গড়াবে। সেদিন শেষ হবে লিগ পর্ব। একইভাবে পাল্টানো হয়েছে প্লে অফের সূচি। লিগ পর্বের পর একদিন ফাঁকা রাখতে 19 জানুয়ারি 2টি প্লে অফ ম্যাচ 20 জানুয়ারি নেওয়া হয়েছে। অপরিবর্তিত হয়ে রয়েছে 21 জানুয়ারির নির্ধারিত দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচ। অর্থাৎ উদ্বোধিত পরিস্থিতিতে ফাইনাল ওঠার লড়াইয়ে দুটি দলকে পরপর দুদিনই খেলতে হবে। এছাড়া 23 জানুয়ারি ফাইনাল নির্ধারিত ছিল আগ থেকেই, সেটি অপরিবর্তিত রয়েছে। ভাই এগুলো আমরা বুঝি, এই যে নাটক তারা কেন করতেছে, কীভাবে করতেছে এবং এর পিছন থেকে কলকাঠি কারা নাড়ে,
এটা কিন্তু আমরা সম্পূর্ণ বুঝি। এবার আসি কিছুটা বিশ্লেষণ করি। আসলে দেখেন, আমরা যে নিউজগুলো পড়ি এটা ঢাকা পোস্ট থেকে নিউজটা পড়েছি, হয়তো বা বলতে পারেন আপনি কোথা থেকে পড়েন, আপনাদের একটা উদ্ধৃতি দেন। দেখেন, যদি বিপিএল প্লেয়াররা না খেলে আর অনির্দিষ্টকালের জন্য যদি বিপিএল বন্ধ করে দেয় বিসিবি, তাহলে আপনাদের মানে লসটা কার? বিসিবির না আপনাদের? খেলোয়াড়দের লস। কারণ এই লিগটা দেয়, প্রিমিয়াম লিগটা এটা ছাড়ে কেন জানেন? যাতে প্লেয়াররা কিছু 4টা ডাল ভাত খাইয়া বাঁচতে পারে। যারা যারা নিম্ন প্লেয়ার আছে, মানে নতুন প্লেয়ার আছে, তারা সবাই মিলে, যেহেতু এটা পেশা হিসেবে তারা নিয়েছে। কিন্তু আসলে ওরা পেশা হিসেবে নিয়েছে, এটা ওরা দেশভক্তির জন্য ওরা খেলে না, ওরা খেলে টাকার জন্য, আমরা যা বুঝলাম। যাই হোক, সুপ্রিয় দর্শক, আসলে আমরা অনেক কথা বলেছি। আসলে যারা ক্রিকেটার আছেন তাদের কিন্তু আমরা অনেক রেসপেক্ট করি, সম্মান করি। যারা ভালো আর যারা খারাপ তাদেরকে আমরা লাঠিও মারি, জুতাপিটিও করি, এটা বাস্তব। কিন্তু কথা আছে, প্রতিবাদ আমরা করব যার যার স্থান থেকে, কিন্তু যেটা বাস্তবসম্মত এবং সত্যি কথাগুলো সেগুলো বলতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? এই যে, তবে নাজমুল আবেদিন তিনি একটু রং কথা বলেছেন, তবে আবার যদি ধরেন রং না, সঠিক কথাও বলেছেন। আসলে কি, যদি ম্যাচ খারাপ খেলে ক্রিকেটাররা, তাহলে কি আমরা তাদের জরিমানা করি? না, করি না। যদি জরিমানার নিয়ম থাকে নাই, তবে আমার মতে যারা ভালো খেলবে তাদের জন্য একটা ভালো মানে মানে টাকা অর্থ দিতে হবে। আর যারা খারাপ খেলবে তাদের ভালো কোনো অর্থ নাই, ওই যেই বেতনটা ওটাই থাকবে, অপরিবর্তিত থাকবে। এটা হলে সবচেয়ে বেটার হয়, তাহলে খেলার আগ্রহী হতে পারবে। এবার কিছু কিছু জাতীয় দলের প্লেয়ার আছে যারা উগ্রপন্থী, তাদেরকে বহিষ্কার করে নতুন নতুন অনেক প্লেয়ার আছে, সিন্ডিকেটের কারণে কিন্তু ঢুকতে পারে না, আপনারা জানেন। এই যে মিরাজ, তারপরে এই যে আর ওই শান্ত, লর্ড শান্ত, মাউন্ট শান্ত, এটি মিলিয়া তারপর একটা সিন্ডিকেট তৈরি করে, যাতে ভালো ভালো প্লেয়ারগুলো না ওঠে। ভাই, এইসব এগুলো বাদ দিয়ে নতুন করে যারা পারফরমেন্স করবে, পারফরমেন্সের ভিত্তিতে আপনারা প্লেয়ার টানুন, দেখবেন আগের চেয়ে বাংলাদেশ দল অনেক এগিয়ে যাবে। আর আপনারা যদি এই সিন্ডিকেটের ভিতরেই পড়ে থাকেন, বিসিবিকে বলছি আপনাদের, তাহলে আপনারা সারা জীবন ওই একই জায়গায় পড়ে থাকবেন, কোনো উন্নতি হবে না। কারণ কথায় আছে, যার ইজ্জত নাই তাকে যদি শতগুণও আপনি জুতা দিয়ে পিটান বা অপমান করেন, তার ইজ্জত যাবে না। এবং যার ইজ্জত আছে তার একটা কথাই সে মনে করে অনেক কিছু মনে করবে, অর্থাৎ মায়ের চেয়ে বড় মনে করবে। অতএব সবাইকে সব কিছু কথা দিয়ে বোঝানো যায় না, কিছু 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 চোখের ইশারায় বুঝে নিতে হয়, কিছু কিছু কথার মোটিভে বুঝে নিতে হয়, এবং সমস্ত কিছু মেনটেন করতে হয়। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, আমাদের বিবেক বুদ্ধি সবই আছে। আমরা এখন যে এই যে বর্তমান ইন্ডিয়া যেভাবে আমাদের বাংলাদেশের মানুষের উপর বা বাংলাদেশিদের উপর যেভাবে খারাপ মনোপন্ন তারা চালিয়ে যাচ্ছে, এটা কি আসলে ঠিক? কারণ আমরা তো একটা প্রতিবেশী রাষ্ট্র এবং ছোট, একদম ছোট রাষ্ট্র। অর্থাৎ ইন্ডিয়ার 29টা প্রদেশ, আমাদের মাত্র একটা। তাদের লোক হয়েছে 141 কোটি, আমাদের মাত্র 20 কোটি। তাহলে দেখেন, আমরা সব দিক দিয়ে ছোট। আমরা নিজেরা বলি আমরা নিজেরা একটা ছোট দেশ, কিন্তু তাই বলে তা একজন প্রতিবেশী ছোট দেশ বলে তাদের একদম আপনারা গোনাই ধরবেন না, এটা কোনো কথা? তবে হ্যাঁ, একটা কথা বলি, কেউ ইন্ডিয়ার মানে বিরোধিতা করেন না, এবং কেউ এককালে অতিরিক্ত যে তারা যে কোনো কাজ, খারাপ কাজ করবে সেগুলো মাথায় নিয়ে নেবেন, তাও নেবেন না, প্রতিবাদ করবেন। হ্যাঁ, তারা যদি অন্যায় করে অবশ্যই 100% প্রতিবাদ করতে হবে, এবং তারা যদি ন্যায় করে অবশ্যই তাদের সাধুবাদ জানাতে হবে, ওয়েলকাম জানাতে হবে। অতএব আমি মনে করি বর্তমানে এই দুই দেশের সরকারের ভিতর যে একটা সমস্যা চলতেছে, এটা আসলে রাজনৈতিক ব্যাপার। এটা আমরা যারা বাঙালি আছি, আমাদের বাংলাদেশের বাঙালিরা বা কলকাতার বাঙালি, তাদের ভিতর কিন্তু এই সমস্যাটা নেই। এই সমস্যাটা সরকারের ভিতর আছে। অতএব আমরা যারা বাঙালি আছি তারা কিন্তু একজন আরেকজনের কুশলী অভিনয় আদায় করি। আমি দেখছি অনেক দিন আমি এই লাইভে আসি, তখন ওই ভারতের অনেক লোক যারা আছে তারা কিন্তু বলে, দাদা কেমন আছেন, ভালো আছেননি, আপনাদের বাংলাদেশের পরিস্থিতি কী, এইসব কিন্তু জিজ্ঞাসা করে। এটা কেন? ভালোবাসা থেকে। কিন্তু আমি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করি, কোনো দিন করবে না। হ্যাঁ, অন্যায়কে অন্যায় বলবেন, ন্যায়কে ন্যায় বলবেন, এটাই সবচেয়ে বেটার হবে। এতে আপনার পারফরমেন্স কমবে না, আপনার ইজ্জত কমবে না, বরং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি এই সত্য কথা বলার জন্য আপনার ইজ্জত বাড়িয়ে দেবে।
ইজ্জত হারানোর মালিক কি? আল্লাহ পাক। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের কাছে মতামত জানতে চাই। এই যে ইন্ডিয়া মোস্তাফিজুর রহমানকে যেভাবে প্রোটেক্ট দিতে পারবে না, একজন প্লেয়ারকে প্রোটেক্ট দিতে পারবে না, সেখানে সমস্ত ক্রিকেট দলকে তারা প্রোটেক্ট দেবে কীভাবে? প্রশ্ন আপনাদের কাছে, অবশ্যই জেনে থাকলে কমেন্টে লিখবেন। এবং সেখানে কি ইন্ডিয়া কি যে সেখানে 2026 সালে T20 বিশ্বকাপ খেলা উচিত না উচিত না? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখুন। এবং ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে দিন, এবং আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।